নমস্কার, আমি এসেছি আরেকটি গল্প নিয়ে। এটি একটি বাল্য কৈশোর প্রেমের গল্প, যা অনেক কিছুটাই ব্যক্তিগত। মানে আমার নিজের কৈশোরের কিছু ঘটনা এখানে গল্পের আকারে উম ঢুকিয়ে দিয়েছি। তো সম্প্রতি গতকাল প্রেম দিবস গেল, ভ্যালেন্টাইন নিয়ে সারা ন্যাকামি উৎসব। আমি তো ন্যাকামিই লাগে, আমাদের সময় এগুলো ছিলও না। আর এখন তো এগুলো নিয়ে মাতামাতি তো কখনোই ভাল লাগে না। এই গল্পটি আমি আচমকা একটি শারদীয়া সংখ্যার জন্য লিখতে হয়েছিল। আমি তখন মাত্রই মাস্কেটে এসছিলাম। তো এসে শারদীয়া একটা ম্যাগাজিন বেরোয় এখানে, বঙ্গীয় পরিষদ বাঙালিদের। তা আমাকে বলল একটি ছোট মোটো গল্প দিন। হ্যাঁ, মানে আমি যে গল্পটা দিয়েছিলাম সেটা ওদের কাছে শব্দ সংখ্যা বেশি। তা আমি বেশ তাড়াহুড়ো করেই গল্পটি লিখেছিলাম এবং পরবর্তীকালে এটির ইংরেজিতে অনুবাদও করি। নাম দিয়েছিলাম হোয়েন ব্রিজ হুইসপার সামওয়ানস নেম। এটি আমার প্রথম যে গল্প সংকলন, সেটা ইংরেজিতে প্রকাশিত হয়েছিল রাইট ইন্ডিয়া পাবলিশিং হাউস থেকে। সেখানে গল্পটি আছে। এটি একমুঠো বৈশাখী সম্প্রতি প্রকাশিত হয়েছে গৌহাটিতে। যুগশঙ্খ পত্রিকা সেখানে গৌহাটি শিলচরে খুব চলে। সেখানকার রবিবাসরীতে, মানে আজকে এক রোববার, তো গত রোববারে প্রকাশিত হয়। তো আমি ছবি দেব, দেখাবো। তো আমি পড়ছি, আপনারা শুনুন। এক মুঠো বৈশাখী, মৌসুমী ভট্টাচার্য। রিয়া, রিয়া ওঠো, রিয়ার মা ডেকে চলেছেন। দিলেন রিয়ার ঘুম ভেঙে। সকাল 7টা বাজে, এখনো বিছানায় রিয়া। রিয়ার মা ভাবতেই পারেন না, দিব্যদৃষ্টিতে দেখেন মেয়ের অন্ধকার ভবিষ্যৎ। অবশ্য মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ বলতে তিনি মেয়ের সুখী বিবাহিত জীবনই বোঝেন। এর জন্য একটু তৈরি করতে চান রিয়াকে। 1983 সালের মে মাসের এক সকাল, উত্তর পূর্ব ভারতের এক ছোট শহরের এক মধ্যবিত্ত পরিবারের চিত্র। মা বাবা, অষ্টাদশী রিয়া, যে গল্পের নায়িকা, আর তার ছোট ভাই। রিয়া সদ্য হায়ার সেকেন্ডারি দিয়েছে। তার বহুদিনের ইচ্ছে সে আয়েশ করে ঘুমোবে, বেশ বেলা অবধি বিছানায় গড়াবে। শেষ পরীক্ষা ফিজিক্স প্র্যাকটিক্যাল ছিল। সব শেষ হবার পরে স্যার বললেন ক্যালকুলেশন কমপ্লিট হয়নি, লগারিদম অ্যান্টি লগারিদম করতে হবে। সে ভুলেই গেছিল। স্যার বলার পর কি নার্ভাসনেস! যাই হোক, কোনো রকমই সামলেছে। পরীক্ষার পর বাইরে এসে দেখে ঝমাঝম বৃষ্টি। মন তার ময়ূরীর মতো নেচে উঠেছিল। বহুদিনের টানা পরীক্ষার চাপ, টেনশন, এসব থেকে মুক্তি। এখন মন যা চায় তাই করবে। ঘনিষ্ঠ বান্ধবী তমার হাত ধরে পুরো রাস্তা বৃষ্টি ভিজতে ভিজতে ভিজে কাপড়েই বাড়ি ফেরা। এরপর যা অবিসম্ভাবী সর্দি, হাঁচি। কিন্তু এটাও বেশ উপভোগ্য লাগছিল। কিন্তু দুদিন যেতেই শুরু হলো তার উপর অনুশাসন। রিয়ার মা ঠিক করেই রেখেছিলেন রিয়াকে ঘরের কাজ শেখাবেন, কয়েকটি রান্না, যাতে পড়াশোনা কমপ্লিট হলেই তাকে বিয়ে দিয়ে দেওয়া যায়। আর নতুন গার্হস্থ্য জীবনে যেন রিয়া সুচারুভাবে ঘরকন্না করতে পারে, ভালো গিন্নি হতে পারে, তার জন্য এখন থেকেই ট্রেনিং। রিয়া লক্ষ্য করেছে মা তার ভাইয়ের প্রতি বেশ পক্ষপাত দুষ্ট। ভাইয়ের সব দুষ্টুমি মাপ, যত শাসন রিয়াকে। রিয়া এই করো, এই করবে না, নানা বিধিনিষেধে তার প্রাণ হাঁপিয়ে ওঠে। মনে হয় ইনি তার নিজের মাই তো। রিয়া পড়াশোনায় ভালো হলো, তার মেয়ে মায়ের কোনো উচ্চাসা নেই। ভালো ঘরে ভালো ঘরে ভালো ভালো বরে বিয়ে দিতে চান। ওনার ধারণা রিয়া তার বয়সী মেয়েদের তুলনায় সরল সোজা বোকাশোকা আছে। কোনো ধূর্ত ছেলের পাল্লায় পড়লে 12টা বেজে যাবে। তাই লোকাল কলেজেই রিয়া পড়বে, রাজ্যের বাইরে তিনি পাঠাবেন না। এটাও রিয়ার বিরাট ক্ষোভের কারণ। খুব বিরক্তি নিয়ে রিয়া বিছানা ছাড়লো, মানে ছাড়তে হলো। ঢেঁড়স ভাজা করতে দিয়েছে, তা একটু দেখিয়ে দেবে তো। রান্নাঘর তার জিম্মায় ফেলে তার মা চলে গেলেন। ঢেঁড়সগুলো টুকরো করে কেটে আবার ধুয়ে নিল। কি মুশকিল! পিছল পিছল হয়ে বিতিকিচ্ছিরি অবস্থা। ভাজা হবার পর গলে টলে কি অবস্থা! মায়ের বিরক্তির মুখ গজগজ করছেন, এজন্যই শিখতে হয়। বিরক্তি মাখা মুখ গজগজ করছেন। মা, মোনা এসছে হোস্টেল থেকে, আমি দেখা করতে যাব। রিঙ্কিও আসবে, আমরা সিনেমা দেখব, রিয়া জানায়। ঠিক আছে, কিন্তু সন্ধ্যার আগে ফিরবে, মা বলে স্কুলে চলে গেলেন। বাবা অফিসে, ছোট ভাই স্কুলে, পুরো বাড়িতে সে একা।
খুশি মনে গুনগুনিয়ে গান করতে করতে চান করল। কাছে যবে ছিল পাশে হলো না যাওয়া গানটির সুর ভাসতে ভাসতে মনে এলো তার তো আসার কথা। গরমের ছুটি তো শুরু হয়েছে, কি জানি এসেছে কিনা। ভাবতে ভাবতে তৈরি হলো সে। পলকা ডটের পোলকা ডট প্রিন্টের নীল রঙের সালোয়ার, রেশমি চুলকে টেনে পনিটেল, ঠোঁটে লিপ গ্লাসের ছোঁয়া। বাহ, বেশ দেখাচ্ছে তাকে। এমনিতে সে দেখতে ভালোই, ফর্সা রং, নাক মুখ চোখ কাটা কাটা, কিন্তু মিষ্টি, সব মিলিয়ে বেশ। মুগ্ধ স্তাবকের সংখ্যাও কম নয়, কে যে পাবে তাকে। বেলা 11টায় রিয়া বাস স্ট্যান্ডে দাঁড়ালো। স্ট্যান্ড ফাঁকা। একটি বছর 21-22-এর ছোকরা এসে দাঁড়ালো। রিয়া বুঝতে পারছে একজোড়া চোখ খুব মনোযোগ দিয়ে তাকে লক্ষ্য করছে। রিয়া বিরক্ত হলো। আজকাল খুব হচ্ছে, কিছু নাছোড়বান্ধা প্রেমিক পিছু নেয়, বন্ধুত্বের প্রস্তাব, প্রেম নিবেদন, উফ, এসব হ্যান্ডেল করা এক চাপের ব্যাপার। মা বাবা কিছু বুঝতে চান না, সবেতেই রিয়ার দোষ দেখতে পান। মা আবার তুলনা দিয়ে কথা বলেন, যা রিয়ার চক্ষুশূল। তোর সাথে এসব হয় কেন? কই তাতানের সাথে তো হচ্ছে না। বিরক্ত মুখে মা বলেন, তাতান তার সমবয়সী পিস্তুত বোন, তারা কেউ কাউকে পছন্দ করে না। তাতানের সাথে তুলনা তার রাগ আরো চাগিয়ে তোলে। বাস এসে গেলে রিয়া উঠে পড়ল। এই সময়টাতে বাস ফাঁকা থাকে, বসার সিটও পেয়ে যায় জানলার পাশেই। ওই ছোকরা ঠিক তার সামনে এসে দাঁড়ালো আর তাকিয়ে আছে। বাসের পেছন দিকে বসার সিট ফাঁকা আছে, কিন্তু না, ছোকরার এখানেই দাঁড়াতে হবে। কি বিরক্তিকর! রিয়া বেশ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো, পারলে ভস্ম করে দেয়। না, ভয় পাচ্ছে না। চশমার কাচের পেছনে একজোড়া চোখ তাকে মনোযোগ দিয়ে দেখছে, মুখে মৃদু হাসি। রিয়ার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই ছোকরা তার পিছু নেবে। তার গন্তব্য এসে যাওয়াতে সে বাস থেকে নেমে মোনার বাড়ির রাস্তা ধরল, আর তার অনুমানকে সঠিক প্রমাণ করে সেই ছোকরা তার পাশে পাশে হাঁটতে লাগলো। রিয়া জানে পরবর্তী ঘটনা কি ঘটতে চলেছে। হ্যালো, নামটা জানতে পারি? পাশাপাশি হাঁটতে হাঁটতে ছোকরা প্রশ্ন করে। রিয়া কিছুটা অসহায় বোধ করে। ফাঁকা রাস্তা, সে জবাব না দিয়ে হাঁটতে লাগলো। আমি এখনো উত্তর পাইনি, ছোকরা আবার বলে, চোখ মুখ ভয়ানক করে গম্ভীর কণ্ঠে বলে। কেন জানতে চান? এমনি, খুব ভালো লাগলো তো। রিয়ার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। হাসি লুকিয়ে বলে, জয়িতা সেন। সব ভুলভাল বলে দেয়, বাড়ির ঠিকানা, স্কুলের, মরুগ্গে ঘুরে। ছেলেটি নিজের সম্বন্ধে জানালো, নাম, কোন ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র ইত্যাদি। এমন সহজ ডিফেন্স মেকানিজমের পথ পেয়ে রিয়া মুখ লুকিয়ে হেসেই ফেলে। সে নিশ্চিত যে এই ছেলেটি তার দেয়া ভুল ঠিকানায় ঘুরবে। মোনার বাড়ি গিয়ে নিয়ে হাসাহাসি করলো। খেয়ে দিয়ে 3 বান্ধবীতে সিনেমা দেখতে গেল। রিঙ্কি যখন টিকিট কাটতে গেছে, সে আর মোনা এক কিনারে দাঁড়িয়ে ঝাল বাদাম চিবুচ্ছিল। তখনই রিয়ার চোখ যায় অভিক এসেছে সিনেমা দেখতে। আচ্ছা, বাবু এসে গেছেন তাহলে, মনে মনে বলে রে। ও ফুটুনি দেখো, তাকাচ্ছে না, রাগ হয়ে যায় তার। ওড়না দিয়ে মুখটা মুছে নেয় সতর্কে। তাকে ভালো দেখাচ্ছে কি না এই নিয়ে একটু চিন্তিত হয়ে পড়ল সে। অভিক তাদের বছরের সিনিয়র, আরেক রাজ্যে ইঞ্জিনিয়ারিং পড়ে। গরমের ছুটিতে বাড়িতে এসেছে। যখনই অভিককে দেখে রিয়ার হৃদয় লাবডুব লাবডুব করে, হৃদস্পন্দন বেড়ে যায়, আরও অনেক কিছুই। মেজাজটা কেন খিচড়ে গেল, খুশি মনে সিনেমায় মন দিতে পারল না। শেষ হতে হল থেকে বেরিয়ে 3 বান্ধবী যে যার পথ ধরল। অশান্ত মনে রিয়া ইতি উতি চাইল, যদি যদি নজরে আসে। না, দেখা গেল না। বেজার মুখে বাস স্ট্যান্ডে দাঁড়ায় সে। এই তো অভিজ্ঞ দাঁড়িয়ে। আচমকা প্রার্থিত ধন পেয়ে খুশি হলেও গাম্ভীর্যে নিজেকে মুড়ে রাখে সে। আমিও দেখাবো যে পাত্তা দিচ্ছি না। রিয়া আর চোখে দেখে নেয় অভিককে। বাস থেকে নেমে বাড়ি যাবার রাস্তা শুনশান হয়ে যায়। সন্ধ্যা নেমে এসছে। আকাশের এক কোণ লালচে হয়ে আছে, থম মেরে আছে পুরো চরাচর। চাপ চাপ অন্ধকারে কিছু আবছা অবয়ব দেখা যাচ্ছে। কিছু ছেলে ছোকরা সবসময়ই আড্ডা দেয়, মেয়ে দেখলে আওয়াজ। রিয়া কিছুটা ভীত হয়ে পা চালায়। কাল বৈশাখী হবে মনে হচ্ছে। বৃষ্টি ভেজা আর্দ্র বাতাস চোখে মুখে গুলিয়ে যায়। রিয়া, একা একা ঘোরো কেন? সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে যাওয়া উচিত, পেছন থেকে অভিক বলে। রিয়া ঘাড় ঘুরিয়ে দেখে অভিক।
হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। ও পেছন পেছন এসছে, আমার জন্যই কি? এমন ভাবনা মনে উঁকি মেরেই মিলিয়ে যায়। সে ধীরে জানায় যে সিনেমা দেখতে গেছিল। ততক্ষণে অভিক পাশাপাশি হাঁটছে। পৃথিবীটা ভীষণ সুন্দর লাগছে রিয়ার। এভাবেই যেন অনন্তকাল ধরে তারা পাশাপাশি চলতে থাকে। এই পথ কখনো যেন শেষ না হয়। চলার গতি আরো ধিমে করে দিয়েছিল, কিন্তু হলো না। আচমকা কালবৈশাখী শুরু হয়ে গেল, সাথে সাথে লোডশেডিং। রিয়া ঝড় ভীষণ ভয় পায়, কিন্তু আজ একদমই লাগছে না। ঝড়ো হাওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হলো। তেরছা ছাট ভিজিয়ে দিচ্ছে। দুজনেই দৌড় লাগালো, মুখে হাসি। পরস্পরের দিকে তাকিয়ে অর্থহীন হাসি, অনেক না বলা কথা ব্যক্ত হয়ে যাওয়া। কর 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 শব্দে বাজ পড়ল। অভিকের হাত তার হাত ধরল। মুঠোতে অর্থপূর্ণ চাপ। রিয়া চাইছিল বাড়ি না আসুক, না পৌঁছুক, কিন্তু তাকে হতাশ করে গন্তব্য এসেই গেল। অভিক তাকে গেটের কাছে ছেড়ে দিল। তুমি কি করে যাবে এই ঝড় বৃষ্টিতে? মৃদু কণ্ঠে জিজ্ঞেস করে রিয়া। চলে যাব, ডোন্ট ওরি, বাই। অভিক চলে যেতে রিয়া গেটে দাঁড়িয়ে রইল যতক্ষণ অভিককে দেখা যায়। তার ভেতরে ঢুকতে ইচ্ছে করছিল না। হ্যাঁ চো, সর্দি বুঝি লেগেই গেল। ঘরে গিয়ে কাপড় বদলাতে, মাথা মুছতে মুছতে মায়ের অজস্রী বকুনি কর্ণপটকে আছড়ে পড়ছিল। কি চিন্তা হচ্ছিল আমার, ভালো করে মাথা মোছ, মায়ের কথায় আজ রাগ হচ্ছে না। একটা ঘোরের মধ্যে আছে সে, রোমান্টিক আবেশ। ঝড় থেমে গেছে, আকাশ মেঘমুক্ত, এক উজ্জ্বল তারা মিটমিট করছে। শুকতারা কি? রিয়ার জীবনেও এক নক্ষত্রের আগমন ঘটেছে, বড় কাঙ্ক্ষিত। রিয়া গালে হাত দিয়ে ভাবতে থাকে, কবে আবার দেখা হবে? কবে সে শুনতে পাবে ছোট্ট 3টি ইংরেজি শব্দ, যা প্রেমিক তার প্রেমিককে বলে থাকে। এই হচ্ছে আজ প্রেম দিবসে আমার নিবেদন। আরেকটি গল্প লিখেছিলাম আমার নিজের কৈশোরের প্রেম নিয়েই, তার নাম যখন বসন্ত আসে। সেটিও গত বছর প্রকাশিত হয়েছিল যুগশঙ্খ পত্রিকার রবিবাসরীতে, যেটা কলকাতা শাখার যুগশঙ্খ নাকি প্রচুর চলে। আনন্দবাজার পত্রিকার মতোই প্রায় অনেক বাড়িতেই রাখে, যা দেখ শুনে আমার খুব ভারী ভালো লাগলো। তো আমার লেখা নিয়মিতই বেরোচ্ছে। আজকে শিব চতুর্দশী লেগেছে। আমি ইংরেজিতে একটা আর্টিকেল লিখেছিলাম লর্ড শিবা নিয়ে, যা প্রকাশিত হয়েছে আগরতলার এক বহুল প্রচারিত ইংরেজি পত্রিকা নর্থ ইস্ট কালারে। তো অনলাইনে আপনারা পড়তে পারবেন, আমি লিঙ্ক দিয়ে দিতে পারি। এখানে আমি লিঙ্ক দিয়ে দিতে পারি, জানি না এটা দেওয়া যাবে কিনা ডেসক্রিপশনে, নইলে তো শুনলেনি। আর এই রকম সুন্দর দিনে কিছু গান, রবীন্দ্রসঙ্গীত আজকে গাইতে ইচ্ছে করছিল। যেমন আমার প্রিয় দুটো গান, একটা হচ্ছে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো নাই আমি তোমারে চেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে। সাথে থাকুন। ডেসক্রিপশন বক্সে আমার যে গানের চ্যানেল আছে, মিউজিক চ্যানেল জয় জয়ন্তী .music বাই মৌসুমী ভট্টাচার্য, সেটাও ফলো করতে পারেন। সেখানে অনেক গান আছে, আমি গানও গাই। লেখা আর গানই আমার হবি, যেটা আমি চর্চা করছি। এখন রিটায়ার্ড লাইফ, এখন সেটাতে সময় দিতে পারছি। ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার আসবো এক নতুন গল্প নিয়ে।